জানাজার নামাজ হবে, ওই গোসল দেখতে বলে আপনি চিনবেন না গো। মক্কা থেকে সম্পদ হারাইয়া, সন্তান স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারা যিনি এসেছিলেন, ওই আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তাই নাকি? আল্লাহ বিশ্বাস করি না আমার আবু সালমা না, অন্য কোন আবু সালমা হবে। আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে, কোন আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এত আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা হাজির হয়েছিলাম। আরে প্রাণীর স্বামী যদি বিদায় হয়ে থাকে, কোথায় যাব, কার কাছে যাব? মদিনাতে আমার চিনা জানা নাই, কোথায় আশ্রয় নিব? কে আমার আদর করবে? কে আমাকে আশ্রয় দিবে? এই আগ্রহ আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। এক কদম যায় আবার করলাম, আমার আবু সালমা বিদায়ী হতে পারে না, আমার আবু সালমা। এক কদম দুই কদম যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে হাজির হয়ে দেখে ঠিকই তার প্রাণের স্বামী আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে। আবু সালমার মুখে দয়া পড়েছে, আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায় হয়েছ, মনে হয় অভিমান করে পড়ে আছো আমাকে দেখে, আমার আশার সংবাদ শুনে। ওরে আবু সালমা, আমি বিশ্বাস করি না তুমি বিদায় হতে পারো না। যদি অভিমান করে থাকো একবার তাকাও, তুমি তো জানো ইচ্ছা করে আটকা পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। তোমার সন্তান তোমার মাথার কাছে, একটিবারের মতো তুমি তাকায়া দেখো। এই কমল কান্না যখন শুরু করে দিয়েছে নবীজি এবং উপস্থিত সাহাবীরা কেউ চোখের পানি সামলায় রাখতে পারলো না। আল্লাহ আবু সালমা যদিও বিদায় হয়ে থাকে, আমি মুহাম্মদ তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই। যা, আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোদের জিম্মাদার হয়ে গেলাম। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহর ভাষা শুধু আরবি নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তো সব ভাষাই আল্লাহর সুরে কোন ঠিক না, কিন্তু কোরআন শরীফের ভাষা হলো আরবি। আল্লাহ আয়াতে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন আরবি ভাষায় নাযিল করেছি, আর আমার কোরআনের ভাষা হলো আরবি। আর আল্লাহ রাসূল আরেকটা কারণ বলেন, জান্নাতের ভিতরে সকলের ভাষা হবে আরবি। আসলে একটু ইতিহাসটা লম্বা হবে, আপনাদের অসুবিধা হবে নাকি? আরো কোন অসুবিধা হবে? এমন একটি জায়গার দাম কেন এত বেশি হয়ে গেল, যে জায়গার মধ্যে বসবাস করার কোনো উপযোগিতা নাই, যে দেশের মধ্যে পানি পাওয়া যায় না, যে দেশে কোনো ফসল হয় না, এমন একটি জায়গার দাম বেড়ে গেল আল্লাহর কোরআন শরীফের কারণে, বাইতুল্লাহ শরীফের কারণে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই তিন জিনিসের সাথে আমাদের যদি সম্পর্ক হয়, তাহলে বলুন আমাদের দামও বাড়বে না কমবে? আর তো দেখলাম মদিনাতুল মুনাওয়ারা থেকে লক্ষ্য করে দেখুন, এই শহরের নাম আগে ছিল ইয়াসরিব। কিন্তু এখন ইয়াসরিব যদি কেউ বলে, তাহলে তার জন্য তওবা হলো, তওবা করতে হয় 10 বার বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, মদিনাতুর রাসূল, তাহলে তার কাফারা হবে। সুবহানাল্লাহ। মদিনার বিড়ালেরও দাম বেড়ে গেছে, মদিনার দইয়েরও দাম বেড়ে গেছে, ঠিক না? এক আমাদের দেশের এক বুজুর্গ মদিনার বিড়ালকে বলছিলেন বড় বিয়াদ, সঙ্গে সঙ্গে বিড়ালের পা ধরে বললেন, বিড়াল রে, অন্যায় করে ফেলেছি, তুই মদিনাতুল মুনাওয়ারার বিড়াল। সুবহানাল্লাহ। বিড়াল, তুই নবীর দেশের বিড়াল, তোর দাম আমার চাইতে বেশি। আমি ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, জিন্দেগিতে কোনোদিন মদিনার বিড়ালকে আর বেয়াদব বলবো না। মদিনাতুল মুনাওয়ারা এক লোক দই খেয়ে বললেন, মদিনার দই বড় টক। এতটুকু বলার পরে স্বপ্নে দেখেন আল্লাহ নবী ডেকে বলেন, মদিনার দই যদি টক হয়ে থাকে, যে দেশের দই
মিষ্টি ওই দেশে চলে যাও, তোমার মতো লোকের জায়গা আমার মদিনাতুল মুনাওয়ারা না। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার দাম বেড়ে গেছে, মক্কাতুল মুকাররমা, আল্লাহ মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। যে দেশ ছিল মক্কা, বাক্কা, ইন্না আব্বালা বাইতুল উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা, বাক্কা উল্লেখ করা হয়েছে, কিন্তু এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেল, সম্মানিত স্থান হয়ে গেল। তুমি পাখিও আল্লাহর গোলখানায় কাবার মধ্যে উড়াল দেওয়া যায় না। কবুতর গুলো দূর থেকে যদি আসে, দূর থেকে যেন একে আরেকটা একটা কবুতর আরেকটা কবুতরকে ডেকে বলে, আর সামনে যাস না, বিয়াগুলি হবে। ওই যে আল্লাহর ঘর, আল্লাহর রহমতের ঘর আমাদের সামনে দেখা যায়। সারা কাবার সামনে এসে পাশে আছে দুইটা কবুতর, উপর দিয়ে উড়াল দেওয়া যায় না, দুইটা দুই দিকে ভাগ হয়ে যায়। মদিনাতুল মুনাওয়ারা যদি যান, দেখবেন দুইটা কুকুরের দরকার লাগে না। কুকুরের সামনে যদি আপনি রুটি দেন, তাহলে যেই কুকুরের সামনে রুটিটা পড়বে সেই কুকুরে নেয়, আর একটা কুকুর দৌড়ে আসে না। যেই বিড়ালের সামনে আপনি রুটি দিবেন সেই বিড়ালটা আসবে, আর একটা আসে না। দুইটা কুকুর যদি দুই দিক থেকে আসে, আট দিকে সালান্ডার হয়ে যায়। মাথা নিচে লেপ দুই ট্যাঙ্গের মাঝখান দিয়ে ঢুকাইয়া আট থেকে সালান্ডার হয়ে বলতে থাকে, তুই কিন্তু শব্দ করিস না, আমিও করবো না, কারণ এটা সাধারণ দেশ নয়, এটা মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। আরো বিস্তারিত আলোচনার সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, সামনে বলল মদিনাতুল মুনাওয়ারা, লোকেরা যাওয়ার পরে আওয়াজ অটোমেটিক নিচু হয়ে যায়, যদি কেউ শব্দ করে না। মদিনাতুল মুনাওয়ারা এত সম্মান হয়ে গেল, আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমা এত সম্মান হলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। কেন নির্মাণ করলেন এবং রাসূলকে মক্কা মদিনায় কেন, মক্কায় কেন প্রেরণ করলেন, এটার বিস্তারিত আলোচনা যদি সুযোগ পাই সামনে করব। আগে আসুন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর খানায়ে কাবা কেন নির্মাণ করলেন, এই মক্কাতুল মুকাররমার মধ্যে কেন দিলেন আল্লাহর ঘর। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। হে আল্লাহ, আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এমন একটি জাতিকে আপনি সৃষ্টি করবেন যে জাতি রক্তপাত করবে, খুনাখুনি করবে, ফাসাদ করবে। আর তাসবিহ পড়ার জন্য যদি হয়ে থাকে, আমরা তাসবিহ পড়ি, আমরা আপনার শুকরিয়া আদায় করি, আমরা সুবহানাল্লাহ পড়ি, আপনার পবিত্রতা বয়ান করি, তাহলে আবার মানুষের দরকারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তখন বুঝতে পারলো যে আল্লাহর সিদ্ধান্ত হলো যে মানুষ সৃষ্টি করবে। অতএব বাইতুল্লাহ শরীফের উপর বরাবর 70 আকাশের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। যেরকম কি আরো এখন কি সেই বাইতুল মামুর কি এমন এক আল্লাহর ঘর, যেই ঘরে 70,000 ফেরেশতা প্রতিদিন তওয়াফ করে। প্রথম দিন যারা তওয়াফ করেছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। আরো যেরকম ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতাদেরকে বলল, প্রভু তোমার ঘর বাইতুল মামুর তওয়াফ করে তোমার দরবারে আমরা বলতে চাই, আল্লাহ তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদমকে সৃষ্টি করা। আমরা কেন বললাম আদমকে সৃষ্টি করলে রক্তপাত করবে, খুনাখুনি করবে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ বলেন, তোমাদের তো এটা অপরাধ হয় নাই, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই। ও ফেরেশতারা, এরপর বাইতুল মামুরকে তওয়াফ করে আমার কাছে উসিলা হিসেবে পেশ করেছো, তাহলে যেই আদমকে সৃষ্টি করেছি তার মধ্যে তো গুনাহ করার যোগ্যতাও আছে, গুনাহ করার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। ওরা যদি গুনাহ করে
অন্যায় করে ওরা করে, তাহলে কি ধরে কিসের তো আপনি আমার দরবারে উসিলা পেশ করবে? যাও, আদমকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ হুকুম দিলাম এমন একটি ঘর সেখানে নির্মাণ করে দাও বাইতুল মামুরের বরাবর নিচে, যেই ঘরে একবার তওয়াফ করতে পারলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই লোকের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই বাইতুল্লাহ শরীফ তখন নির্মাণ করা হয়। এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আদম আলাইহিস সালাম দেখেন, বর্তমান নাম হলো শ্রীলঙ্কা, আগে এটার নাম ছিল স্মরণদ্বীপ। যেরকম কি নাম? সেই স্মরণদ্বীপ আর হাওয়া আলাইহিস সালামকে ফেলে দিলেন যেই জায়গার নাম হলো জিদ। আসলে জায়গাটা হলো জাদ্দা, জাদ্দাতুন থেকে এটা জাদ্দাতুন বলে দাদিও বলা যায়, আবার মাও বলা যায়। জাদ্দাতুন শব্দটা আরবিতে বলা হয় মুশতারাক, অর্থাৎ দাদির বেলায় ব্যবহার হয়, আবার মার বেলায়ও ব্যবহার হয়। হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা যিনাকে মাও বলা যায়, আবার দাদিও। আদম আলাইহিস সালাম শুধু শ্রীলঙ্কা থেকে ওই বাইতুল্লাহ শরীফের দিকে রওনা দিলেন, আর পথে পথে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর হাওয়া আলাইহিস সালাম তিনিও যাচ্ছেন সেখানে। এই ওইদিকে আরাফাতের মাঠ আছে, যেরকম আছে জানায়, সেখানে একটি পাহাড় আছে জবলে রহমত, যেরকম আসেনি। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজন যেই মাঠে গিয়া দেখা হয়ে গেল, এই মাঠটার নাম আজ দুনিয়ার মানুষ ওই মক্কা নগরীতে গেলে একত্রিত হয়, তার নাম হলো আরাফাতের মাঠ। যেরকম কিসের মাঠ? আরাফাত অর্থ হলো সাক্ষাৎ। যেরকম কি? আরো যেরকম কি? এই দুজনের এই মাঠে সাক্ষাৎ হয়ে গেল এবং দুজনের দোয়া যখন কানতে লাগলেন, আরাফাতের মাঠে গিয়ে আদম আলাইহিস সালাম বলেন, প্রভু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের দোয়া তুমি মেহেরবানি করে কবুল করে নাও। শরহে সুদূর কি ওয়াকায়াতিদ দুহুর নামক কিতাবে লেখেন, যখন নাকি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় দোয়া কবুল করে নাও, আল্লাহ তাআলা বলে এই নাম তুমি কোথা থেকে পেলে, কে তোমাকে শিক্ষা দিল? আদম আলাইহিস সালাম ডাক দেয়, প্রভু আমার ভিতরে রূহ দেওয়ার পরে প্রাণ যখন আসলো এমনি জাগ্রত হয়ে দেখি তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে লেখা দেখলাম, এতে বুঝতে পারলাম এই নবী তোমার প্রিয় নবী হবে। আরে আল্লাহ, ওই নামের উসিলায় দৌড়ে পেশ করলাম, আল্লাহ তোমার দরখাস্ত আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। এজন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা তার অন্তরে আল্লাহর মহব্বতই বেশি, তারা প্রয়োজন বলে সকল কিছু ছাড়তে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কখনো ছাড়তে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন আমাকে চুমু দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন রে, তোকে ভালোবাসি, তোকে মহব্বত করি, এই জন্য চুমু দিলাম। আব্বা, শুধু কে আমাকে ভালোবাসেন? আমার ভাই হাসানকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আমার ফাতেমাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহর নবীকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ বাসি। সবরে ভালোবাসেন? হ্যাঁ। বলুন, এখন এই পরীক্ষা যাবে, এই মুহূর্তে যদি আল্লাহ প্রতিষ্ঠা করলে না যে আপনাকে যুদ্ধের বাজারে যাওয়ার জন্য ডাক দেয়, প্রভু আমার
আমার ভাইয়া আমার মার ভালোবাসায় মহব্বতে আপনি কি করে থাকবেন না যুদ্ধের ময়দানে চাপাইয়া পড়বেন? দেখছেন ছোট্ট বাচ্চার প্রশ্ন, সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চা কি প্রশ্ন করে দেখছে। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে। হুসাইন সুযোগ পায়ে তুই কত বড় প্রশ্ন করে বসলি। আরে হুসাইন, তুই জানোস না তোকে ভালোবাসি, তোর ভাই হাসানকে ভালোবাসি, তোর মা ফাতেমাকে ভালোবাসি রে, কিন্তু জেনে রাখ আল্লাহ এবং তার রাসূলকে তোদের কেন তামাম পৃথিবীর চাইতে, এমনকি আমার প্রাণের চাইতে কোটি গুণ বেশি ভালোবাসি। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? লক্ষ্য করে দেখুন। বলবো আপনি পারো না? না অসুবিধা হবে? হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজন এত ভালোবাসা। স্ত্রী দেখে দেখে বলে, স্বামী আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, মিলা একটা ওয়াদা করেন না। কি ওয়াদা? ওয়াদা দিন না আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেও আপনি আর কোনোদিন বিয়ে করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে, তার সামনে আর একটা বিয়ে করবো। সুবহানাল্লাহ। কিয়ামত নজরে কম ঠিক আছে। তো জীবিত থাকা অবস্থা তো করবি না, আমার ইন্তেকালের পরও তুমি বিয়ে করো। আমার আত্মা অসন্তুষ্ট। চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ওয়াদা দিলেন, আমার আগে পৃথিবী থেকে তুমি বিজয় হয়ে গেলে আমি আর জীবনে কোনদিন স্ত্রী গ্রহণ করব না। বলে, স্বামী আমিও ওয়াদা দিলাম আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোন পুরুষ গ্রহণ করব না, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী দুজন একসাথে আল্লাহ তুই জান্নাতে প্রবেশ করতে পারি। চিন্তা করেন কত বড় ভালোবাসা। আমাদের দেশে স্ত্রী মহিলা ও স্বামী যদি বের হয়ে যায় মনে মনে দোয়া করে, আল্লাহ ঠান্ডা করে মরত। তাহলে আমাদের আখলাক ভালো না তো, যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন চিন্তা করেন কি পরিমাণ তার দাবি। আবু সালমা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করি নাই, বরং আমি স্বামী হইয়া আল্লাহ তোমার দোয়া করি, প্রভু আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায়, আমার চাইতে উত্তম কোন পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিল। স্বামীর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে তো নাকি? কবুল হবে তো? দুজন ওয়ালা হলেন, সন্তানের ওয়ালা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রাসূল নাই এই দেশে আর আমরা থাকবো না। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোকেরা গিয়া বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু এই শিশু বাচ্চা নিয়ে মদিনা চলে যাবে তা দিতে পারি না। এই শিশু বাচ্চা তো অদূর ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর সদস্য হবে, সুতরাং তুমি চলে যাও, তোমার বাচ্চা আটকাইয়া দিলাম। এদের উদ্দেশ্য হলো আবু সালমার শিশু বাচ্চার প্রতি বড় ভালোবাসা, মহাব্বত, এই সন্তানের ভালোবাসায় সে মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। সন্তান নিয়ে গেল, তার চতুর্গোষ্ঠীর লোকেরা গিয়ে দেখে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু শুনে রাখো আমাদের গোষ্ঠীর একটি কল্যাণী মেয়ে, তুমি মদিনাতুল মুনাওয়ারা যাবে তা আমরা দিতে পারি না। তাদের ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর জন্য যে মহব্বত, যেই ভালোবাসা, স্ত্রী ছেড়ে দিয়ে তিনি মদিনায় যাবে না। স্ত্রী যখন নিয়ে যায়, সন্তান যখন নিয়ে যায়, তখন তিনি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করছো আমার সন্তান নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? হ্যাঁ আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করছো আমার স্ত্রী নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না? আল্লাহর কসম জেনে রাখো আমি সন্তান ভালোবাসি, স্ত্রী ভালোবাসি, কিন্তু তার চাইতে
কোটি গুণ আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি। যদি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ঈমান মদিনাতুল মুনাওয়ারা যে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে পারি, তাহলে জেনে রাখো মনে যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারাতে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, আল্লাহর নবী গো, রাস্তায় এসে আমার সন্তান হারিয়েছি, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারিয়েছি, তথাপি আমার কোনো দুঃখ নয়। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া সব দুঃখ আমি ভুলে গেছি। রাসূল তখন তার এই করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শানে পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। তো মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছে যারা নিজের জান দিয়েও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। জোরে কান ঠিক আছে না? আরো জোরে কান ঠিক না? তার বাস্তব নদীর এখনো আসেনি না নাই? আরো জোরে কান আসেনি না নাই? যাত্রাতে যান, সেখানে গিয়ে দেখবেন একটি জায়গার নাম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সারে বিন লাদেন। সারে বিন লাদেন স্ট্রিট, জাদ্দা, বিরাট বড় এরিয়া, বাউন্ডারি দেওয়া খালি জায়গা। আমি জিজ্ঞাসা করলাম এই খালি জায়গা বাউন্ডারি কেন, কোনো ঘর নাই? লোকেরা বলল এই জায়গা হলো বিন লাদেনের, ওসামা বিন লাদেনের, তার জায়গা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জায়গা নিয়েছে, তার ব্যাংকের জমা রাখা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সে পুত্র রেখে দিয়ে আফগানিস্তানের বড় জঙ্গলে ঘুরে বেড়ায় আর হাসি মুখে কথা বলে। লোকেরা বলে সমস্ত সম্পদ হারাইয়া জঙ্গলের ভিতরে থাকেন, তারপরে হেসে হেসে কেমনে কথা বলেন। তখন তিনি ডাকতে বলেন, সমস্ত সম্পত্তি কেন, আমার নিজের প্রাণ যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয় আমি হাসি মুখে তা করতে 1000 বার রাজি আছি। আবু সালমা হুজুরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া রাসূল কান্দে, আর আবু সালমা মুস্কিয়া আসে আর কয়, আল্লাহ নবী গো, ধন সম্পদ হারাইয়া, সন্তান হারাইয়া, আদরের স্ত্রী হারাইয়া, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি আবু সালমা সব দুঃখ ভুলে গেছি। স্ত্রী কাঁদতে কাঁদতে কঙ্কাল, সন্তান মা বাবা হারাইয়া কাঁদে। আল্লাহ কি মর্জি, তাদের অন্তরে একটু দয়া দিয়ে দিয়েছে। আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে এই মেয়েটা কাঁদতে কাঁদতে একবার মারাই যাবে, এক থেকে তার স্বামীর কাছে পৌঁছে। আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে এই ছেলেটা কাঁদতে কাঁদতে একবার মারাই যাবে, কঙ্কালের মতো হয়ে গেছে, এক থেকে তার মার কাছে পৌঁছে। উম্মে সালমা সন্তান পেয়ে গেছে, এখন স্বামীর আশা সুদূর মদিনার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের মদিনা, তুমি ছিলে আমার নবী যাওয়ায় তুমি হয়ে গেলে সোনার মদিনা। যেরকম কে মদিনা, আরো যেরকম কিসের মদিনা? মক্কা থেকে মদিনা যাওয়ার পরে রওনা দিলেই মানুষের দিল যেমন হাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হারে সোনার মদিনার দিকে রওনা দিয়েছি। যেরকম দেখে ঠিক না? আরো যেরকম ঠিক না? এখন মদিনার দিকে যায় আর একসাথে দুই আনন্দ। যেরকম কয় আনন্দ? স্বামী ফিরে পাওয়ার আনন্দ, নবীজির কাছে হাজির হওয়ার আনন্দ। আর মনে মনে কত ধারণা, আমি আমাকে চিনবে না, আমি পর্দা দিয়ে রেখেছি, আমাকে চিনবে না। আমি পিছন থেকে আবু সালমার চোখ ধরবো, গিয়ে বলবো বলো তো দেখি কে? আবু সালমা তো কেডারে ঠিক না? কি যে করবে মনে মনে, যারা বিদেশ থেকে আসে ওদেরই জিজ্ঞাসা করেন, যখন সিলেট বিমানবন্দরে নামে সে ঘোরা আসার আগ পর্যন্ত খালি মোরা খাবে বিষয় কি কি যে ঠিক না? আল্লাহু আকবার। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা দিয়ে ঢুকতেছে। এমনি শুনে মদিনার ভিতরে প্রবেশ করার পরে শুনে কে যেন এলান করে যায়, তোমরা কারা গো, আর গরু বসে থাকো না, তাড়াতাড়ি বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমা
মুসলমান। আবু সুফিয়ান কোন মুসলমান যারা নামাজ হবে ওই আবু সুফিয়ান বলে আপনি চিনবেন না গো, মক্কা থেকে সম্পদ হারাইয়া সন্তান স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারা যিনি এসেছিলেন ওই আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহ বিশ্বাস করিয়া আমার আবু সালমা না অন্য কোন আবু সালমা হবে। আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে, কোন আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এত আদ্র আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা হাজির হয়েছিলাম। আহারে প্রাণীর স্বামী যদি বিদায় হয়ে থাকে কোথায় যাব, কার কাছে যাব? মদিনা যে আমার চেনা জানা নাই, কোথায় আশ্রয় নিব? কে আমার আদর করবে? কে আমাকে আশ্রয় দিবে? এই আদ্র আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। এক কদম যায় আবার করে না, আমার আবু সালমা বিদায় হতে পারে না। আমার আবু সালমা এক কদম দুই কদম যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে হাজির হয়ে দেখে ঠিকই তার প্রাণের স্বামী আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আবু সালমার মুখে ধরা পড়েছে, আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায় করেছ, মনে হয় অভিমান করে পড়ে আছো আমাকে দেখে আমার আশার সংবাদ শুনে। ওরে আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায় হতে পারো না। যদি অভিমান করে থাকো একবার তাকাও, তুমি তো জানো ইচ্ছা করে আটকা পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। তোমার সন্তান তোমার মাথার কাছে একটি বারের মতো তুমি তাকায়া দেখো। এই কমল কান্না যখন শুরু করে দিয়েছে নবীজি এবং গোষ্ঠীর সাহাবীরা কেউ চোখের পানি সামলায় রাখতে পারলো না। আল্লাহ উম্মে সালমা আবু সালমা যদিও বিদায় হয়ে থাকে, আমি মুহাম্মদ তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই। যা আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোদের জিম্মাদার হয়ে গেলাম। আবু সালমান দাফনের পরে ইদ্যত যখন পার হলো, নবীজি গেলেন উম্মে সালমার কাছে, গিয়ে প্রস্তাব দিলেন উম্মে সালমা আমি নবী প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও, বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ বললেন আর উপরে কন্যা। হ্যাঁ উম্মে সালমা আমি নবী বিবাহের প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও। শুনছেন এখন প্রস্তাব করতে গেছে, নদীষ্টি হওয়া দাম বাড়ে না কম? আরো করে কম বলবো কোন ওয়াজ করো যেটা বিষয়ে সব শেষ লেগে যায়, বলবো নাকি? না অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা আমার কোন আপত্তি নাই, আমার যেমন সুবিধা। অসুবিধা হইতেছে? হযরত ফাতেমা আর আয়েশা দুজনের বহস কিতাবে তুলে ধরেছেন খুতবাতে কাসিমের মধ্যে। হযরত ফাতেমা বলেন কিয়ামতের মাঠে আমার সম্মান বেশি হবে, আয়েশা বলেন আমার সম্মান বেশি হবে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা তোমার সম্মান কেমনে বেশি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার আব্বা আমার সম্পর্কে বলেছেন ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা, আমার শরীরের অংশ, সুতরাং আমার দাম কিয়ামতের মাঠে বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমারও সম্মান কম না। ফাতেমা তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে এমন কোন নারী নাই যার চারিত্রিক সার্টিফিকেট আছে, একমাত্র আমি সেই মহিলা যার চারিত্রের সার্টিফিকেট দিয়ে তার চরিত্রের সাফাই দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 10 খানা আয়াত নাযিল করেছে। কয়খানা আয়াত? 10। যেরকম কথা সূরাতুন নূরের মধ্যে যেরকম ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যাক আয়াত নাযিল হলে কি হবে, কিয়ামতের মাঠে আমার সম্মান বেশি হবে। এর কারণ আল্লাহ রাসূল বলেন, আমার আব্বা বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তাহলে তুমি শোনো, বহস কিন্তু এখনই শেষ হয়ে যাবে। শোনো তো ফাতেমা, আল্লাহর রাতে হয় তাহলে স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। আরো করে কন্যা সুবহানাল্লাহ।
আঙ্গুল ধরে ধরে স্বামী থাকবে আগে, স্ত্রী থাকবে পিছে। আর আমরা দুনিয়ার নিয়ম হইল বউ থাকে আগে, জামাই থাকে পিছে। গিয়া মার্কেটে ঢুকে আর এখন কোন জায়গায় এখন স্ত্রী কাপড় চয়েস করে, কলমদ্দি পয়সাটা দেওয়া দাও, উনি ব্যাগটা নিয়ে যেমন বুঝালায় থাকো তোর এখন ঠিক খেলে। আঙ্গুল ধরে কামতের মাঝে স্বামীর আঙ্গুল ধরে দাঁড়াবে, স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। তুমি যদিও নবীর করে যা টুকরা ধরে তুলালি, কিন্তু আলীর স্ত্রী হওয়ার কারণে কামতের মাঝে অসংখ্য অগণিত মানুষের সামনে তুমি আলীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। আর আমি যদি অবক করে সিদ্দিকের করলাম, কিন্তু নবীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাহমাতুল আমিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবো। আবু সালমার ছেলে সহ সন্তান সহ আমি গ্রহণ করতে চাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তখন ডাক দিয়ে বলেন, আপনি যদি আবু সালমার সন্তান গ্রহণ করেন আল্লাহর নবী গো, তাহলে আমিও আপনার প্রস্তাব গ্রহণ করতে কোনো আপত্তি নাই। এই জন্য আসুন, আমি বলতেছিলাম সবগুলো বিসর্জন দিতে পারে, যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা। আমার ভাই হাসানকে মহব্বত করেন, আমার মাকে মহব্বত করেন, আল্লাহকেও মহব্বত করেন, নবীকেও মহব্বত করেন। আব্বা গো, এবার বলেন না, যুদ্ধের ডাক যদি আসে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় আপনি গড়ে থাকবেন নি? হযরত আলীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তিনি তখন ডাক দিয়ে বলল, তোমাকে আদর করেছি, এই সুযোগে অনেক বড় কষ্ট করে ফেলেছ। হোসাইন রে, তোকে মহব্বত করি, তোর মাকে মহব্বত করি, তোর ভাইয়া হাসানকে মহব্বত করি, কিন্তু জানোস না আল্লাহকে কত মহব্বত করি। এই মুহূর্তে যদি আল্লাহ দিনের জন্য আমাকে ডাক দেওয়া হয়, তাহলে শুধু তোকে না, একটা সাপ দিয়ে জমিনে গেলে দিয়া আমি যুদ্ধের ময়দানে যা ভায়া পড়ে প্রয়োজন যদি হয়, আমি আলী 1000 বার শহীদ হইতে রাজি আছি। কথা বলছে। এই জন্য আসুন ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করবেন, মনে আছে আপনারা? আরো যখন মনে আছে, 1 বছরের বাচ্চা নির্বাসন দাও কোন জায়গায়, এমন জায়গায় যেই জায়গায় কোনো বৃক্ষ তরলতা কিছু নাই, মনে আসেনি আপনারা? আল্লাহ এই জায়গাটা কেমনে চিনবো? জিবরাইল চিনাই দিলে। জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারা এবং সন্তান নিওয়ালা হয়ে গেলেন। রাবর হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর কত দূর, আর কতটুকু যাবো? ওই যে সামনে, এই যে বড় প্রান্তর, আর কিছু নাই, কোন বৃক্ষ তরলতা নাই, আর কই যাবো? আরো সামনে যান। এইভাবে আনতে আনতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাটা দেখাইয়া দিলেন, যেই জায়গার নিচে একটি কুয়া আছে, যেই কুয়াটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় বন্ধ হয়ে গেছে, পানি চাপা পড়ে, যেই কুয়ার নাম জমজম। যেরকম কি আরো লেখা, ওই জমজম কুয়ার বলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এই জায়গা রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এই জায়গায় থাকতে পারো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, 1 বছরের সন্তান, স্ত্রীকে দিয়া যখন চলে যায়, হাজরা আলাইহিস সালাম তিনি ডেকে ডেকে বলেন, স্বামী কোথায় যান? এই বড় প্রান্তরে বৃক্ষ তরলতা কিছু নাই, কোনো গাছ গাছালি নাই, পানি নাই, কেমনে থাকবো গো? কয়েকটা খেজুর আছে, আর মাত্র কিছু পানি আছে, এইগুলা শেষ হয়ে গেলে আমাদের উপায় কি হবে? কোথায় যান? আপনি কেন যান? আপনার কাছে তাকান না। উনি কোনো জবাব দেয় না, পিছনের দিকে তাকায় না। সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা মুফতি শরীফ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিছনের দিকে তাকান না, হাজরা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলেন, আমি জানি আমার স্বামী আল্লাহর পয়গম্বর। যেরকম কার পয়গম্বর? আমার স্বামী
এত কঠোরে নিষ্ঠুর হতে পারে না কেন গো? এইভাবে রেখে দিয়ে চলে যান। আমার সাথে কোনো আক্রোশ থাকলে এই মাসুম বাচ্চার সাথে যে ছেলেটা দোয়া করে এনেছেন এই সন্তানের প্রতি তো কোনো আক্রোশ থাকতে পারে না। তাহলে মনে হয় আল্লাহ কোনো হুকুম হয়েছে নাকি আমাদেরকে নির্বাসন দেওয়ার জন্য, আপনি চলে যাওয়ার জন্য? হাত টেনে তিনি বললেন, হাজেরা আল্লাহ হুকুম দিয়েছেন, এই জন্য আমি চলে যাই, এই জন্য আমি চলে যাই। যেই মাত্র এই কথা বললেন এমনি তিনি ডাক দিয়ে বলেন, হ্যাঁ স্বামী চলে যান, কোনো বাধা দিব না, কোনো আপত্তি করবো না। আমার আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি নাই যে আল্লাহ এই বড় প্রান্তরে আমার খাবার এবং পানি পৌঁছাইতে পারে না। আলাইহিস সালাম তিনি তো এই অবস্থায় সবর করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের এলাকায় গিয়ে একটু পাহাড়ের আড়ালে গিয়ে হাত তুলে কান্দে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আয় আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো দোয়া করলেন পাহাড়ের আড়ালে গিয়ে, প্রভু আমি ইব্রাহিম, আমার একমাত্র সন্তান ইসমাইল, আর কোন সন্তান নেই। আমার আদরের স্ত্রী হাজরাকে এবং আমার সন্তানকে ওই জায়গায় রেখে আসলাম যে এই জায়গার বৃক্ষ তরলতা কিচ্ছু নাই। প্রভু গো মেহেরবানি করে আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে ইসমাইল তার জন্য কত দরদ। আল্লাহ তোমার জন্য দোয়া করি, এক নম্বর দোয়া হলো আয় আল্লাহ কিছু কিছু মানুষের দিল মক্কা নগরীর দিকে ঘুরাইয়া দিও। 2 নম্বর হলো আয় আল্লাহ এই এলাকার মানুষকে রিজিক ফল ফ্রুট দিও। আল্লাহ দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কিভাবে দোয়া তো কবুল করে গেছি, ফল ফ্রুট দিতাম, এখানে ফল ফ্রুট দেওয়া কোনো উর্বরতই নাই, তো যাও। কেউ বলেন উর্দুর, কেউ বলেন জর্দান, কেউ বলেন ফিলিস্তিনের একটি জায়গা। জিবরাইল আলাইহিস সালাম কিভাবে চঙ্গল দিয়ে তাফসীরে জালালাইনের 500 টিকায় উল্লেখ করা আছে, কিভাবে চঙ্গল দিয়ে উঠাইয়া মানে কাবা ঘরের চতুর্দিকে 7টা চক্কর দিয়ে যেই জায়গায় নিয়ে রাখলো মানিটা, এই জায়গাটা মক্কা নগরীর থেকে আরো 50 মাইল উপর হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। এই জায়গার নাম হলো তায়েফ। যখন কি নাম তাইফ, তাইফ শব্দের অর্থ হলো তওয়াফ করলে বলা। এই জায়গার মাঝে আল্লাহর ঘরে তওয়াফ করেছে। আরো করে আল্লাহ সুবহানাল্লাহ। তো যাক এই ঘরকে নির্মাণ করা হলো আমার ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এই ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি পা দিয়ে আঘাত করতে লাগলেন আর হাজারা আলাইহিস সালাম ধরতে লাগলেন সাফা মারওয়া ধরে সন্তানের দিকে তাকায়, আর এদিকে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে কুয়াটা বন্ধ ছিল সেই কুয়াটা যে চালু করে দিয়েছে আর পানি উঠতে লাগলো। এই যে জমজম কুয়া চালু হলো, আল্লাহু আকবার। জমজম কুয়া থেকে পাইপ লাগায় পানি দেওয়া হয়। বিশ্বে এবারও অনুমান করা হচ্ছে 60 থেকে 70 লক্ষ লোক হজ করেছে। প্রত্যেকের হাতে একটা পানির কন্টিন আছে, যেরকম দেখে ঠিক না? প্রত্যেকটি মানুষের হাতে এক একটা করে পানির কন্টিন আছে, পানি পান করা হয়। পানি প্রত্যেকটা মানুষের পান করে আবার জাম করে নিয়ে আসে, কিন্তু আজ পর্যন্ত 1 ইঞ্চি পানি কমে না। ভাইরা আমার, এই মক্কার হেফাজতের জন্য, মক্কা আল্লাহর ঘর, এখানে হেফাজতের জন্য যারা আসছিল, আব্রাহা আসছিল আল্লাহর ঘরের এখানে ভেঙে ফেলবে, এটারও লম্বা ঘটনা আছে। যাক মক্কার প্রতিলোক এমন বেশি, কেউ উঠবেন না, কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। পেশাবের দূর যারা আছে তারা কোনোদিন মাহফিলের মাঝখানে বসবে না। ওমা ঘুমা গেছেন যা পারবেন না বসতে, আমরা তো 8 মাস ধরে দেখলাম। পারবেন বসতে? দিঘি কারা কারা যাও না, হাত করে কারা কারা। আমি তামাম বিশ্বের মানুষের কল্যাণের জন্য, তামাম বিশ্বের মানুষের হেদায়েতের জন্য রহমত হিসেবে তা এই আল্লাহ অনেক নিদর্শন সেখানে আছে। আর এই মক্কা মদিনার হেফাজতের জন্য আল্লাহু আকবার। কাবাঘর যদি কেউ ভাঙতে আসে, কাবাঘর যদি কেউ ভাঙতে আসে, কিয়ামতের আগে কেউ পারবে না। যেরকম পারবে, আরো যেরকম পারবে, কাবাঘরের ধ্বংস করতে কেউ পারবে না। স্বয়ং দাজ্জালও কাবাঘর মক্কা মদিনার কাছে গিয়ে দেখবে, সারা বিশ্ব সফর করবে, কিন্তু মক্কা মদিনার কাছে গিয়ে দেখবে ঢোকার কোন ব্যবস্থা নাই। লক্ষ লক্ষ ফেরেশতা মোতায়েন করে আল্লাহ বাইতুল্লাহ হারামাইন শরীফের আবাদতের জন্য অসংখ্য ফেরেশতা মোতায়েন করে রেখে দিয়েছে। আর যদি কেউ আসে, কেউ তার হেফাজতের জন্য নাও থাকে, আব্রাহার ইতিহাস মনে আছে তো? মনে আসেনি? একটা পাথর কান করছারে
এই মাথার মধ্যে এই মাত্রলার এমন পাওয়া পায়খানা রাস্তাটা বেরোইয়া নারী বুড়ি সহ লইয়া বেরোয়, হাতির উপরে পড়ে, হাতি সেদ্ধ হইয়া হাতির ফেরে ভিতরে যত নারী বুড়ি আছে সব লইয়া জমিনে পড়ে, হাতি সহ লইয়া। বজর কম ঠিক না? আল্লাহ হেফাজত করে দেখাই দিয়েছেন আমার ঘর ভাঙ্গার মতো ক্ষমতা কারো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ কেউ পারবে না। একবার নুরুদ্দিন এই বাদশাহ নুরুদ্দিন জঙ্গির আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য দুই ইহুদি মানে আকারে সুন্দর মাথায় পাগড়ি, লম্বা পাঞ্জাবি, মাঝখানে লম্বা দাড়ি লাগাইয়া এরপরে যখন নাকি এই অবস্থা করতেছিল মানে মদিনা তাকে আর লোকজনকে পয়সা বিতরণ করে খুব সাহায্য করে সবসময় তকবীর সুবহানাল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা নবী দলের ফের মাদারে আমার যাওয়া হইল না। নবীর প্রেমে কত পাগল দেওয়া না। ঘুমাই গেছেন গায়ে, ঘুমাই গেছেন নাকি? এই অবস্থায় যখন বলতে লাগলো আর নবীর প্রেম ছাড়া করার কোনো কথাই নেই, নবীর প্রেম সবসময় মুখের মধ্যে, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, এই অবস্থায় যখন আল্লাহু আকবার অবস্থা যখন শেষ হয়ে গেল তো রসুলের কাছাকাছি চলে গেছে, রওজা শরীফের কাছাকাছি চলে গেছে। রসুল যে জিন্দা আছেন এতে কোনো সন্দেহ আছে? আরো যখন আছে বাইরে আমার তো দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশ পর্যন্ত গেছে। যাওয়ার পরে আল্লাহ রসুল এই নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখান, এই নুরুদ্দিন তুমি আমার হেফাজত করো।